আসসালামু আলাইকুম, বিসমিল্লাহির রহমানির রহিম। সবাইকে স্বাগতম আমার চ্যানেলে। শুভ সকাল। রান্নাঘরে চলে যাব। আর সকালে উঠেই তো ঘর ঝাড়ু দিয়ে মুছে নিয়েছি, আর বাহিরেও কাপড় চোপড় রৌদ্র দেওয়া হয়ে গেছে। এখন রান্নাঘরে চলে যায়। আজকে রান্নার মধ্যে শুকনা খাবার, ডিম পোচ, পাউরুটি এই। আর এদিকে গতকালকে শাক এনেছিল, এখন তুইও বাসা হয়নি, সকালে রাত্রে এনেছে। আজকে সকালে বেছে নিব না, নাস্তা টাস্তা খেয়ে। আর এদিকে দুধওয়ালা ভাই দুধ দিয়ে গেল, দুধটা ফ্রিজে রেখে দিই বোতলে ভরে। আর এদিকে রাতে থাল বাসন ধুয়েছি, এগুলো রেখে রাখি, গুছিয়ে রাখি। তারপরে নাস্তাটা তৈরি করবো না। আজকে নাস্তার মধ্যে বললাম না, ডিম পুচ আর পাউরুটি। গতকালকে রাত্রে সাইদুল বাবা পাউরুটি এনেছিল, আর একটু দুধ ছিল, আর ফ্রিজে সেমাই ছিল, বের করে একসাথে গরম করে নিই। আর ডিম পুচটা আর পাউরুটিটা করে নিই, ডিম পুচ করে পাউরুটি সেকি। তারপরে তো এই যে আস্তে আস্তে করে নিলাম। তারপর তো সকালে নাস্তা তৈরি হয়ে গেছে। আমি, সারামণি আর ওর বাবা, আমরা তিনজনে খাবো। তারপরে ড্রয়িং রুমে নিয়ে আসলাম, আমরা খেতেও বসে পড়লাম। আর এদিকে সারামণির বাবা সারামণিকে জোর করে খাইয়ে দিতেছে। ও ডিম পুচ পাউরুটি খেতে চায় না, আর আজকে চা বানাবো না, বলতেছে এটাই খাও। তারপরে জোর করে মেয়েকে একটু খাইয়ে দিল ডিম পুচ আর পাউরুটি। পরে ও আর ডিম পুচ পাউরুটি খায় না, ও ঘি দিয়ে চিনি দিয়ে পাউরুটি খেয়েছে। পাউরুটিটা হালকা একটু ছেঁকেছি। নাস্তা খাওয়া তো হয়ে গেল, এখন একটু সাইদুল বাবার সাথে বাজারে যাচ্ছি। আলু পেঁয়াজ কিনা হবে। দেখা গেলো তো ভারীটা সে তুলতে পারে না, তার তো একটু হালকা পায়ের সমস্যা। তোমরা তো জানোই, তার পাটা একটু ভেঙে গিয়েছিল। তারপরে এখন আগে থেকে একটু ভালো, শরীরটাও আগে থেকে মোটামুটি ভালো, অত না। তারপরে এই যে অটোতে উঠে পড়েছি, সাইদুল বাবার সাথে যাচ্ছি আলামিন বাজারে। বাজারে চলে আসলাম। এখন হাঁটতে হাঁটতে পেঁয়াজ আলুর দোকানে যাই। আর আলামিন বাজারে তো অনেক রকমের মাছ ওঠে, বিশেষ করে দেশি বিলের মাছ পাওয়া যায়। নদীর মাছ তো আছে কম বেশি, কিন্তু বিলের মাছটা বেশি পাওয়া যায় এখানে। হাঁটতে হাঁটতে চলে আসলাম মুরগির দোকানে, মুরগি কিনবো। আজকে মুরগি গোস্ত রান্না করব, এই জন্য মুরগির দোকানে চলে আসলাম। তারপরে সাইদুল বাবা মুরগি কিনলো। তারপরে তো অনেক রকম সবজি। আজকে সবজির মধ্যে শুধু ঢেঁড়স কিনলাম, আর কোনো সবজি কিনলাম না। আর পেঁয়াজ আর আলু কিনেছি, আর শুকনা মরিচ এই। চলে আসলাম আলু পেঁয়াজের দোকানে, আলু পেঁয়াজ কিনলাম। বাজার করা হয়ে গেল, এখন বাসায় চলে যাচ্ছি। বাসায় আসার পর মুরগিটা কেটে ধুয়ে রেখেছি। আর এদিকে কারকোল ভাজি করব, কারকোলটা বের করে রাখলাম। আর পুঁই শাক, পাঙ্গাস মাছটা লবণ দিয়ে রেখেছিলাম, পাঙ্গাস মাছের মাথা পুঁই শাক দিয়ে রান্না করব। তাহলে এগুলো কেটে নেই।
তারপরে তো আস্তে আস্তে কাটা হয়ে যাওয়ার পর গুছিয়ে ভাতটা বসিয়ে দিলাম, আর পাশের চুলায় মুরগি গোস্তটাও বসিয়ে দিব। আর এই ফাঁকে পুঁই শাকগুলো আস্তে আস্তে কেটে নিতেছি, আর ভাজিটাও কাটা হয়ে গেছে। ভাতটা প্রায় হয়ে গেছে, পরে ঠিকা দিলাম, আর এদিকে মুরগি গোস্তটা বসিয়ে দিয়ে পেঁয়াজটা ভাজা হয়ে যাওয়ার পর পানি দিয়েছি, আদা রসুন দিলাম, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, আর দেবো আমার হাতে বানানোর মশলা, দিয়ে ভালোভাবে মশলাকে কষিয়ে নিই। আর এই চুলায় তেলটা গরম হচ্ছে, ভাজিটা কারকোল ভাজিটা বসিয়ে দিব। লবণ দিলাম সবার শেষে, লবণের কথা ভুলেই গিয়েছিলাম। তেলটা তো গরম হয়ে গেল, এর মধ্যে শুকনো মরিচ ছেড়ে দেয়, আর এই যে কারকোল ভাজির সাথে পেঁয়াজ কাঁচামরিচ দিয়েছি, শাকটাও ধুয়ে নিই। তারপরে তো ভাজিটা বসিয়ে দিয়েছিলাম, আস্তে আস্তে হচ্ছে। নামানোর আগে ডিম ভেঙে দিব, কারকোল ভাজির সাথে ডিম দিলে ভালোই লাগে। আর এদিকে মশলাটাকেও ভালোভাবে কষানো হয়ে গেল, এখন এর মধ্যে মুরগি গোস্তটা দিয়ে দিই। ভাজিটা প্রায় হয়ে গেছে, দুইটা ডিম ভেঙে দিলাম, আস্তে আস্তে ভাজা ভাজা করে নেই। ভাজি হয়ে যাওয়ার পর মশলাটাও কষানো হয়ে গেল, পাঙ্গাস মাছ রান্না করব, সাথে পাঙ্গাস মাছ আর পুঁই শাক একসাথে মশলার মধ্যে দিয়ে দিলাম। আমি আর পানি দিব না, কারণ পুঁই শাক থেকে অনেকটাই পানি উঠবো। এখন ভালোভাবে নাড়াচাড়া করে ঢেকে দিব। আর এদিকে মুরগি গোস্তটা হচ্ছে, কষানো হয়ে যাওয়ার পর আলু দিয়ে আরও কিছুক্ষণ কষিয়ে পানি দিয়ে দিয়েছিলাম, আস্তে আস্তে হচ্ছে। তারপরে তো দুপুরে রান্নাটা কমপ্লিট হয়ে গেল, লাল লাল ঝোল করে আলু দিয়ে মুরগি গোস্ত ভুনা, আর কারকোল ভাজি, ডিম দিয়ে, পুঁই শাক দিয়ে, পাঙ্গাস মাছের মাথার চচ্চড়ি, ভাত, সাথে লেবুও আছে। দুপুরে রান্নাটা হয়ে গেছে, আমি ড্রয়িং রুমে নিয়ে যাই। আর এই যে দেখো কত সুন্দর কালার এসেছে, একটু ঝাল ঝাল করেই রান্না করলাম, মুরগি গোস্তটা ঝাল ঝাল করে রান্না করলে ভালো লাগে। তারপর তো সাইদুল্লাহ বাবা চলে আসলো, আমরা খেতেও বসে পড়লাম। দুপুরে খাওয়া দাওয়া করে রেস্ট নিলাম, দুপুরে খাওয়া দাওয়ার পর আর থাল বাসন ধুইনি, ভেসিনে সব রেখে একটু রেস্ট নিলাম। তারপর প্রায় 4টার দিকে অন্ধকার হয়ে, মানে মনে হয় যে কী যে বৃষ্টি হবে, কিন্তু আসলে অনেক বৃষ্টি হয়েছে, অন্ধকার হয়ে মেঘলা হয়ে অনেকক্ষণ বৃষ্টি হয়েছে, প্রায় মাগরিবের আজান তরি বৃষ্টি হলো। বিড়াল ছানাটা একটু বাহির হয়েছে, এই যে দেখো অন্ধকার হয়ে গেছে আর বৃষ্টিটাও শুরু হয়েছে, এর মধ্যে অনেক বৃষ্টি হয়েছিল।
এখন প্রায় 5টার মতন বাজে। এখন দেখো হালকা একটু ফর্সা হয়েছে, কিন্তু বৃষ্টি আর থামেনি। বললাম না মাগরিবের তৈরি বৃষ্টি হয়েছে। আমি আর কি করব, দুপুরে খাওয়া দাওয়ার পরে তো আর ধোয়া পাকলি হয়নি। এখন একটু ধোয়া পাকলি করে তারপরে আসরের নামাজটা পড়ি। আর বাহিরে তো বৃষ্টি হচ্ছে, ঠান্ডা ঠান্ডা বাতাস আসতেছে, ভালোই লাগতেছে। কারেন্ট তো চলে যায়, বৃষ্টি হলেই কারেন্ট চলে যায়। তারপরে তো আজকে সকালে চা বানানো হয় নাই, চাও বানাবো না। আজকে একটু কফি বানাবো। সারামণি বলতেছে আমাকে একটু কফি বানিয়ে দাও। তারপর দুধটা একটু জাল দিয়ে এই যে হালকা একটু চিনি দিয়েছি আর অল্প একটু কফি দিলাম, বেশি দিইনি। সারামণিকে দেই, একটু কফি খাবে না। তারপরে এই যে সারামণিকে দিলাম, ও চায়ের মতন বিস্কিট ভিজিয়ে কফি খেয়ে নিল। আজ তাহলে এ পর্যন্ত, দেখা হবে আগামীকালকে নতুন আরেকটা ব্লগ নিয়ে। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।